বিসমিল্লাহ। আমার প্রশ্ন তুলে যাচ্ছি। বোনদেরকে অনুরোধ করবো বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করবার জন্য, যাতে তারা ডিস্টার্ব না করে, আওয়াজে দিকে না আসে। প্রথম প্রশ্ন, জাপানে বেশিরভাগ সময় ভিসার আবেদন করার সময় মিথ্যা কথা লিখে আবেদন করে ভিসা নিতে হয়, এটা কিভাবে দেখেন? শাহেদ আলম প্রশ্নটি করেছেন। মিথ্যা কথা বলে ভিসার আবেদন করলে সেটা কোনো অবস্থাতে জায়েজ হওয়ার সুযোগ নেই। দেখুন, প্রথম কথা হলো যে আপনার জীবন দর্শনটা কি। যদি বলেন যে আমার জীবন দর্শন হলো পেট পালা, আমার পয়সা চাই, টাকা চাই, আর ইসলাম এগুলা টুকটাক, তাহলে তো আপনার জন্য কিছুই হারাম না, সবই হালাল। আর যদি আপনার দর্শনটা হয় যে আমার এক সৃষ্টিকর্তা একজন আছেন, এক সত্তা মহান আল্লাহ, তার কাছে আমাকে যেতে হবে, তার সামনে আমাকে দাঁড়াতে হবে, জীবনের সবকিছুর হিসেব দিতে হবে, তাহলে আপনার চিন্তাধারা হবে সম্পূর্ণ ভিন্ন। এই জন্য আগে মুসলমান কিনা আপনি, সত্যিকারের মুসলমান কিনা নাকি নামধারী মুসলমান। সত্যিকারের মুসলমান হয়ে থাকলে আপনার জন্য মিথ্যা জায়েজ নাই, কোনো অবস্থাতেই না। আমি বহু মানুষকে জানি, শুধু প্রবাসে আসার জন্য, বিদেশে আসার জন্য যে তা নয়, চাকরির জন্য দেশে বা অন্য কোথাও মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা তো আমাদের দেশে এমন ভাবে প্রতিষ্ঠিত যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে মিথ্যাটার চর্চা হয়। সেটা হলো জন্মের তারিখ নিয়ে মিথ্যা কথা লেখা। আমি যখন সৌদি আরবে ইসলামিক সেন্টারে কাজ করেছি, তো প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, প্রচুর পাসপোর্ট নিয়ে আমাকে কাজ করতে হতো। হজে, উমরা, বিভিন্ন বিষয়ে এন্ট্রি দিতে হতো। তো এগুলো নিয়ে যখন কাজ করতাম, তখন আমার একটা বেশ দারুণ অভিজ্ঞতা হয়েছে। সেটা হলো যে বাংলাদেশিদের প্রায় ম্যাক্সিমাম 90% বাংলাদেশিদের জন্ম তারিখ 1 জানুয়ারি। তার মানে জন্মের ঠিক নাই, না জন্মের তারিখের ঠিক নেই, জন্মের তারিখের ঠিক নাই। এই জন্য সব কি 1 জানুয়ারি। একটা হলো জানা নাই, আন্দাজে একটা দিলাম। কিন্তু এখন যেটা হয় সেটা হলো ভিন্ন। সেটা হলো ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় মা বাবা বাচ্চার জন্ম যখন হয় হেরফের করে লেখে, যাতে করে একটু পিছায় লেখে, যাতে সরকারি চাকরি একটু বেশি দিন করতে পারে, সুযোগ সুবিধা একটু বেশি দিন পায়। এই জন্য মিথ্যা কথাটা লেখে। অনেক স্কুলে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে টিচাররা নিজেরা এই কাজটা করে। আরে অরিজিনাল জন্ম তারিখ দেয় নাকি কেউ? এই জন্য অনেক বাংলাদেশি আছেন, তাদেরকে জিজ্ঞাসা করা, ভাই আপনার বার্থ ডেটটা বলেন, তখন বলে কোনটা বলবো, সার্টিফিকেটটা না অরিজিনালটা? তো আমাদের অবস্থা হয়েছে যে বাংলাদেশে দেখেন আমরা মিথ্যার উপরে কতটা দাঁড়িয়ে আছি, গোটা দেশের বেশিরভাগ মানুষ বা বড় অংশ, যে আমাদের বাচ্চাদের, একটা শিশু তার জীবনের শুরুতে বিসমিল্লাহ করছি আমরা মিথ্যা দিয়ে। একটা মিথ্যার উপরে বাচ্চাটাকে দাঁড় করে দিচ্ছি মা বাবা, সামান্য একটু সুবিধার জন্য। অথচ এই বাচ্চা সরকারি চাকরি আদৌ করবে, নাকি বড় কোনো ব্যবসায়ী হবে, না কোনো তার দ্বারা আরো কিছু হবে, আমরা জানিও না। সামান্য একটু ঠুনকু সুবিধার জন্য আমরা মিথ্যা কথা বলছি। তো প্রবাসে আসার জন্য হোক আর অন্য যে কোনো কাজে হোক, মিথ্যা কথা বলা মুসলমানের জন্য কোন অবস্থাতে জায়েজ নাই, হারাম। আমাদের কাছে এই জিনিসগুলো একেবারে পানসে মনে হয়। আরে বলে কি মৌলবী, মাথা খারাপ, এত বড় ফ্যাসিলিটিস, আমি জাপানে যাব, সুবিধা পাবো, কাজ করব, একটু বয়স এদিক সেদিক করে লিখবো আর কি। এই আল্লাহ কাছে আবার মাপ চাইলে কোনো সমস্যা কি? এগুলো আমাদের দৃষ্টিভঙ্গি না। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে এরকম কিছু তুলে ধরতেন, গোটা পৃথিবীর রাজত্বকে একদিকে রাখতেন, একটা মিথ্যা কথাকে একদিকে রাখতেন, তারা মিথ্যা কথা বলতো না। কিন্তু আমরা আজকে নামে মুসলমান, যে আদর্শের ক্ষেত্রে আমরা বড় ঠুনকো। এই জন্য কোন অবস্থাতে আমি মিথ্যা কথা বলবো না, তাতে আমার কিছু হলে হবে, না হলে নাই, শেষ। অতএব এই বলিষ্ঠ মানসিকতা সব ম্যাক্সিমাম মানুষেরই নাই, কিন্তু আমাদের থাকতে হবে, সে মেরুদণ্ড থাকতে হবে, নাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন না। মিথ্যা বিদেশে আসার জন্য বা অন্য কিছুর জন্য জায়েজ নেই। হ্যাঁ, আপনি যদি কোথাও বিপদে পড়ে যান, জীবন রক্ষা করার ব্যাপার হয়, সিরিয়াস কোনো পরিস্থিতি তৈরি হয় এরকম যে আপনার রক্ষার জন্য আর কোনো পথ নেই, তাহলে সেক্ষেত্রে ঘুরিয়ে কথা বলতে পারেন, বিশেষ করে জীবন রক্ষার প্রয়োজনে ঘুরিয়ে, ডাইরেক্ট মিথ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর স্ত্রী সহকারে যাচ্ছিলেন, মিশরে অত্যাচারী শাসক পাকড়াও করেছে, এবং সুন্দরী নারী পেলে সে তাদেরকে দাসী বানিয়ে রাখা একটা লালসা তার মধ্যে ছিল, খারাপ মানুষ ছিল। কিন্তু ভাই বোন থাকলে এটা বলতো না। তো জিজ্ঞাসা করেছেন, উনি কে তোমার সাথে? উনি বলছে আমার বোন, আসলে স্ত্রী ছিলেন। তাহলে বোন কিভাবে বললেন? বোন বলছেন এই অর্থে যে আদম সন্তান হিসেবে তো সবাই ভাই বোন। তাহলে কথাটা পুরোপুরি মিথ্যা না, বা এটাকে মিথ্যা বলা যায় না, এটা ঘুরিয়ে বলা হলো, তাই না?
তাওইয়া বলা হয়। এটা হলো জীবন রক্ষা বা এরকম সিচুয়েশনে পড়লে ঠান্ডা মাথায় আপনি মিথ্যা কথা বলতে পারেন না। ইমানদার রাগের মাথায় কাউকে খুন করে ফেলছে, আঘাত করে ফেলছে, এটা মানা যায় যে ঠিক আছে মাথা গরম হয়েছে করে ফেলছে, পরে আমরা বুঝতে পারছি। কিন্তু ঠান্ডা মাথা মিথ্যা কথা আপনি ফরমে লিখতেছেন, আবেদন ফরমে, পাসপোর্টে, বিভিন্ন জন্ম সনদে, সার্টিফিকেটে, এটা কোনো অবস্থাতে কল্পনা করা যায় না। দেখুন, বুকের পাটা কিছু বল লাগে, কিছু বল দরকার হয়। আপনি হয়তো সমাজে খুব বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, হয়তো আপনার কারি টাকা পয়সা থাকবে না, কিন্তু আপনার একটা জিনিস থাকবে কি জানেন, আপনি ভেতর থেকে জানবেন যে আমি সৎ, আমি অন্যায় করি নাই, আলহামদুলিল্লাহ। আমার দেশে এখন মানুষ, লম্বা গলা কথা বলা মানুষগুলো বেশি অসৎ হয়। আর একজন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়তেছে, কয়েকজন সামনে আছে আর বলতেছে দেখেন আমার জীবনে, আমি জীবনে কারোর কোনো ক্ষতি করিনি। সিগারেট খেয়ে ধোঁয়াটা ছাড়তেছে, সবার ক্ষতি করতেছে, আর বলতেছে ভাই একটা কথা বলি, এই জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, অথচ ক্ষতি অলমোস্ট সে করতেছে। তো আমরা অনেকে এই ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার হিতাহিত জ্ঞানটা নেই। আমি আমার এই ক্ষুদ্র জীবনে, আমার আপনাদের অনেকে সিনিয়র আছেন এখানে, আমার সাথে বয়সে অনেক বড়, আমার বড় ভাই তুল্য অনেকে আছে। আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু দেখেছি। আমাদের হুজুরদের কাছে মানুষ ঠেকা পড়লে একটু বেশি আসে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি বহু মানুষকে দেখেছি যে ব্যক্তিগত জীবনে তাদের অনেক সম্পদ নাই, অনেক সামাজিক অবস্থান নাই, কিন্তু সৎ। ভেতর থেকে মানুষগুলো যে কত সুখী হয়, কারণ সে জানে সে কোনো অন্যায় করে নাই, সে কোনো খারাপ কাজ করে নাই। আর আপনি কারি কারি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনি জানেন মিথ্যার উপর সব দাঁড়িয়ে আছে, প্রতারণার উপরে দাঁড়িয়ে আছে, চিটারের উপরে দাঁড়িয়ে আছে, অন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে, হারামের উপরে দাঁড়িয়ে আছে। সবাই বাহবা দিবে, কিন্তু আপনি জানবেন আপনি একটা টিনচোর, গমচোর, ডাকাত, মিথ্যুক, প্রতারক। আপনি নিজেরটা নিজে জানবেন। এই জন্য ভেতর থেকে যে অপরাধ বোধের অদৃশ্য দাহন, এটা আপনাকে কুরে করে খাবে। মানুষ মনে করবে হাজী সাহেব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা হুজুররা বলবো মাশাআল্লাহ, ভাই এত টাকা দিয়ে দিচ্ছে মাহফিলের জন্য, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি নিজে জানেন যে আমি তো একটা চোর, আপনি জানবেন যে আমি তো একটা ডাকাত, আমি তো 2 নম্বরের পথ উপার্জনকারী। এই জন্য এই মানুষগুলোকে মানুষ মনে করে আমি সুখে আছে, ভিতরে ভিতরে তার যে কত দুঃখ, তার যে কত কষ্ট। ছেলে মেয়ে নাতিপুতিরা ভর্তি ভাট্টা করে দাদার টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে, কিন্তু বাপ জানে বাপ চোর, এগুলো চোরাই টাকা, এগুলো সব ডাকাতির টাকা, চিটারির টাকা, রক্ত চোষা টাকা, কিন্তু মানুষ তাকে বাহবা দিয়ে বেড়াচ্ছে। এটা কোনো লাইফ না, এটা কোনো লাইফ না। আমি এই জন্য প্রায় সময় বলি, আমাদের দেশে বা গোটা বিশ্বে এখন পৃথিবীতে মানুষের অভাবটা হলো ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব, টাকা পয়সার অভাব না। টাকা পয়সা যা আছে চলে, কিন্তু ভাব দরকার, ভাব। অনেকে আছে দেখবেন ছেলে মেয়ে, ছেলেই আছে 2টা, বা ছেলে একটা মেয়ে একটা, 2টা পাঠা দিচ্ছে বাইরে পড়াশোনা করার জন্য, বুড়া বুড়ি দেশে মরতেছে একা একা। কেন পাঠায়? আমি অনেক ব্যবসায়ীকে দেখছি আমার বন্ধু বান্ধবের মধ্যে, টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যবসা বাণিজ্য আছে ভালো, কিন্তু ছেলেকে বাইরে পাঠা দিচ্ছে এক একটা এক দেশে। বললাম ভাই এরা তো আর আসবে না, ওখানে আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। তো আপনারা বুড়া বুড়ি সারা জীবন ধরে পালন করছেন, বাবা মা সন্তানকে ছাড়া থাকা কত কষ্টের, বাবা মা বুঝে, আবার সন্তানও তো বাপ মাকে ছাড়া থাকা কষ্টের, তো কি মানে আছে? তো বলে ভাই একটা সামাজিক অবস্থান আছে না, ওই যে ভাবের দরকার। যখন জিজ্ঞেস করবে ভাই ছেলে মেয়ে কয়জন, ছেলে মেয়ে কয়জন জিজ্ঞাসা করছে, আপনি বলবেন 2জন বা 3জন, উত্তর সেখানে থামে না, উত্তর সামনে আরো আছে। 2জন বলে পরে বলে 2জন, বড়টা কানাডাতে থাকে, ছোটটা ইংল্যান্ডে থাকে, হ্যাঁ, 3জন হলে মেয়েটা আমেরিকাতে থাকে হাজব্যান্ড সহ। জিজ্ঞাসা কিন্তু করে না কে কোথায় থাকে, কিন্তু এটা হলো ভাব, বলতে ভাল লাগে, দরকার ছাড়াও শোনায় দেয়। এই যে ভাব জাহির করতে গিয়া ভেতর দিয়ে কিন্তু ত্রাস, কষ্ট, যন্ত্রণা, কারণ ছেলে মেয়ের জন্য তো মায়া হয়। এটা কোনো লাইফ না যে আপনি ভাব প্রকাশ করতে গিয়ে নিজের সব শেষ করে দিবেন। আপনার টাকা দরকার, ডেফিনেটলি আপনি হালাল পথে চেষ্টা করবেন। মিথ্যা বলতে গিয়ে আমার উপার্জন কোনো প্রয়োজন নাই। অতএব বিদেশে আসতে গিয়ে আপনি মিথ্যা উপরে দাঁড়াতে গিয়ে আপনি উপার্জন করবেন, সেটা কোন অবস্থায় জায়েজ না। আমাদেরকে বিষয়ে সাবধান হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার মনের মধ্যে বেশ কিছুদিন যাবৎ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাফির ঈমান আনলে তার পেছনের সব গুনাহ কি মাফ? প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম মানুষের পেছনের সব গুনাহ মাফ করিয়ে দেয়। অতএব কোন মানুষ যদি অন্য ধর্মের অনুষ্ঠানে আসেন, তার পেছনে এবং তার কোন নামাজ, রোজা,
জাকাত কিচ্ছুর জন্য কোনো জবাব দিতে নাই, কারণ তার একাদিন ওপেন এখন মাত্র শুরু করেছে, এই জন্য আগের যেগুলো হয়নি সেগুলো সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। একইভাবে কোন মুসলিমও যদি তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে, যে তিনি নতুন জীবন গড়বেন, আর আল্লাহর অবাধ্য হবেন না, আল্লাহ সঙ্গে নিয়ে আল্লাহর প্রতি ঈমানকে সঙ্গে নিয়ে তিনি চলবেন, আল্লাহ তাআলা তারও পিছনের গুনাহগুলো মাফ করে দেন। অতএব আমাদের সেই চেষ্টাটা করা দরকার। আমরা তো বিভিন্ন রকমের লাইফ লিড করে রেখেছি, পরীক্ষার জন্য হলেও আসুন না কিছুদিন আমরা আল্লাহর গোলামি করে দেখি, যে আল্লাহর কথা বাইরে চলবো না। আপনি একটা মাস এবার পরিপূর্ণ চলে দেখেন, আমি তো আপনাকে বলতে এই লাইফ এনজয় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাসআলা, মোবাইলে বিয়ের কতটুকু শরীয়ত সম্মত, বিয়ে করা কতটুকু শরীয়ত সম্মত। মোবাইলে বিবাহ করা এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। নাম্বার 1, মোবাইলের বিয়ের প্রক্রিয়াটা হবে, মোবাইল ফোন ওভার ফোন বিয়ে হতে হবে, প্রক্রিয়াটা হবে প্রতিনিধিত্ব নিয়োগ দেওয়ার মাধ্যমে। সেটা কিভাবে? জাপানে থাকে, মেয়ে বাংলাদেশে আছে, উভয় পক্ষ একে অন্যের খোঁজ খবর নিয়ে সিভি আদান প্রদান করে ডিসিশন নিয়েছে যে আত্মীয়তা হবে। ওকে, এক্ষেত্রে পদ্ধতিটা হবে এই, ছেলে এখান থেকে ওভার ফোন তার কোন আত্মীয় স্বজন হতে পারে, হতে পারে বাবা, হতে পারে তার কোন বন্ধু বান্ধব, কাউকে দায়িত্ব দিবে যে অমুকের মেয়ে অমুক, তার নাম এই, তাকে এত টাকা মোহরের বিনিময়ে আমার সঙ্গে বিয়ের ব্যাপারে চূড়ান্ত হয়েছে, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, আমার পক্ষ থেকে তুমি কবুল বলবে সাক্ষীদের সামনে। জাস্ট এনাফ। এটা সে প্রতিনিধি বানাবে। এবার সে অধীনে বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে সে বলবে আমার বন্ধু অমুকের ছেলে অমুক জাপান প্রবাসী, তার পক্ষ থেকে সে আমাকে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্বের অংশ হিসাবে, তার প্রতিনিধি হিসাবে আমি এই বিবাহের প্রস্তাব দিচ্ছি অথবা প্রস্তাব সম্মতি জ্ঞাপন করছি, ব্যাস বিয়ে হয়ে যাবে। আবার সে যদি নিজের জন্য কবুল করে ফেলে তাহলে তার এক মুশকিল, তখন বিয়ে তারটা হয়ে যেতে পারে। যদি তাকে প্রস্তাব করে, কিন্তু তাকে তো প্রস্তাব করে না, বিয়ে হয়তো সোজা না, মেয়ে পক্ষ তো তাকেও করে না, মেয়ে পক্ষ তো নাম ধরে বলছে, মেনশন করে বলছে যে টোকিওতে থাকে অমুক, অমুকের ছেলে অমুক, তাকে করছি, অতএব সে কবুল বললেও কিন্তু হবে না। এটা আমি তো বললাম। তো যদি এভাবে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বিয়ে হয় সেটা হতে পারে, এবং এই আনুষ্ঠানিকতাটা ভিডিও কলের মাধ্যমে উভয়ের মধ্যে আপনার হতে পারে, লাইভ স্ট্রিম হতে পারে, আপনার কোনোভাবে সেটা হতে পারে পারস্পরিকভাবে, সেটা ঠিক আছে। বাট এভাবে কেন এই প্রক্রিয়া যেতে হবে? কেন মোবাইলে কবুল বললে, প্রস্তাব দিলে সমস্যাটা কোথায়? এটা নিয়ে অনেক কথা আছে। এর ভিতরে একটা হলো যে মৌলিকভাবে ইসলাম হলো সার্বজনীন একটা দিন। আজকে টেকনোলজি আছে, আগামীকাল থাকবে না হয়তো পৃথিবীতে, কিন্তু ইসলামের বিধান বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত সর্বাবস্থার জন্য। এই জন্য এমন কোন পলিসি ইসলাম এলাউ করে না যেখানে ন্যূনতম কোন অসুবিধা তৈরির রাস্তা খোলা থাকতে পারে। আজকাল যেটা হয়, ওভার পরের কথা, সরাসরি বিয়ে করলে মেয়ে দেখছে একটা, বাসরাতে যায় দেখে আরেকটা, ছেলেও এরকম হয়, মেয়েও হতে পারে, এরকম না আজকাল। তাহলে সেক্ষেত্রে ওভারফোন হলে তো এগুলো আরো বেশি আশঙ্কা থাকে। এই জন্য প্রতিনিধির মাধ্যমে যাচাই বাছাই করে, তার মাধ্যমে করে, ফোনে যদি করে, এখানে ফোনে কে কবুল বললো, কাকে বললো, এটা আরেক ফেসাদ তৈরি হবে। আপনি বলবেন ভিডিও কলেও কোনো কারসাজি থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু প্রতিনিধি মাধ্যমে এই সব ফকিগণই প্রায় এ বিষয়ে একই মতামত দিয়েছে। আমাদের মধ্যে অনেকে বিয়ে করে দেশে ওয়াইফ রেখে চলে আসে, এমন অবস্থা ওই মেয়ের যদি শ্বশুর শাশুড়ি জীবিত না থাকে, তাহলে তার জন্য কোথায় থাকা উত্তম যদি জয়েন্ট ফ্যামিলি হয়? দেখেন, প্রশ্ন করেছেন একটা, কিন্তু আমার তো উত্তর আরেকটা দিতে ইচ্ছা করতেছে। সেটা হলো, যারা ব্যাচেলর আছেন, আপনার জন্য একটা দুঃসংবাদটা হলো, বিদেশ যাওয়ার জন্য আমি বলি 2টা ভিসা লাগবে। একটা ভিসা তো যে দেশে যাবেন ওই দেশের এম্বাসি থেকে নিতে হবে, আরেকটা ভিসা লাগবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফের কাছ থেকে। অর্থাৎ আপনার ওয়াইফ যদি বলে হ্যাঁ ঠিক আছে তোমাকে 1 বছরের ভিসা দেওয়া হলো, তো আপনি 1 বছর এসে বিদেশ করতে পারবেন, সিরিয়াসলি বলছি। আর ওয়াইফ যদি বলে যে না 2 বছরের ভিসা দিলাম যাও, তো 2 বছরের ভিসা। আমার ওয়াইফ যদি বছরের মাঝখান দিয়ে বলে না তোমার ভিসা ক্যান্সেল, চলে আসো,
তাহলে আপনাকে কিন্তু চলে আসতে হবে। কেন জানেন? বৈবাহিক জীবনটা ছেলে খেলা না, এটা ছেলে খেলা না। আমি খুব খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি হাজার হাজার ফ্যামিলি আমাদের দেশের, মিডল ইস্টে, মালয়েশিয়াতে যে সমস্ত ভাইরা থাকে তাদের মধ্যে একটু বেশি হয়, যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়াটা সবার অ্যাবিলিটিতে থাকে না, পেশার সাথে যায় না, নানা কারণে সম্ভব হয় না। কি করেন? বিয়ে করে চলে আসেন বিদেশে। 3 বছর ঘাপটি মেরে পড়ে রয়েছেন উনি, আর কোনো খবর নেই। 3 বছর পরে উনি হাজির হয়ে গেছে, আল্লাহ তাআলা হয়তো একটা বাচ্চা দিয়েছেন, উনি আবার চলে আসছেন 2 মাস 1 মাস থেকে। এই বেচারি এটা ঘানি টানতেছে। 20 বছর বিদেশ করার পর শুধু মরণটা বাকি রয়েছে, দেশে চলে গেছে এবার শুধু মরণের জন্য। এই যে ভদ্র মহিলা, তার যে হক, আপনার নিজেরও তো শরীরের হক, মনের হক আছে, সে হকগুলো আপনি আদায় করছেন না। এটা কোনো লাইফ না। আমাকে যখন সৌদি আরব থেকে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে চলা ইসলামিক সেন্টার থেকে আমাকে যখন অফার করা হলো ওভার ফোন, যে তুমি তোমার দেশি বাংলা ভাষাভাষীদেরকে ইসলাম প্রচারের জন্য আসো, এখানে অফার করা হলো, তা আমি বললাম যে ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ আছে কিনা সেটা বলো। তো বলো যে সবাই জিজ্ঞেস করে স্যালারি কত, সুযোগ সুবিধা কি, তুমি বলো ফ্যামিলি। আমার স্যালারি নিয়ে আমার টেনশন নেই, যা দিবা ডালভাত তো খাওয়া যাবে এটা আমি জানি, অত ওইটা নিয়ে আমার টেনশন নেই, আমি ফ্যামিলি ছাড়া থাকবো না। তখন তারা বলে যে এটা তো একটু কঠিন, কারণ তখন বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে 2009 সালে। তত্ত্বাবধায়ক সরকার আসছে, ভিসা এমন ভাবে বন্ধ হয়েছে, দুষ্টগুলো সব গিয়ে ওখানে উঠছে, আকাম কুকাম করে এমন বদনাম করছে যে ভিসা পুরা নাম শুনলাম ভিসা অফিসে ঢুকতে দেয় না, এই অবস্থা। তো আমাকে বললো ভিসাতে একটু টাফ। আমরা টাফ হলে আমি যাবো না, তুমি 1 লাখ রিয়াল স্যালারি দিলে আমি যাবো না। পরে বলছে না ঠিক আছে, আমি তোমার ভিসার ব্যবস্থা করবো। গেলাম, 10 মাস থাকলাম, ভিসা হয় না কোনোভাবেই। বাংলাদেশি শুনলে আর ভিসার দেওয়ার নামগন্ধ নেই। আমি তাকে 11 মাসের সময় ছুটি নিয়ে চলে আসলাম, তোমার দেশে আমি আর আসবো না, 1 মিলিয়ন রিয়াল বেতন দিলে আমি থাকবো না, আমি ফ্যামিলি ছাড়া একদিনও থাকবো না। পরে আসার পর তখনকার সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ বুসাইরি ঢাকায় ছিলেন। তো আমি যেহেতু রিলিজিয়াস অ্যাটাচের মাধ্যমে গিয়েছি, রিলিজিয়াস অ্যাটাচকে বললাম যে স্যার এই অবস্থা। তো উনি বললেন যে অসুবিধা না, রাষ্ট্রদূতের কথা বলছে। আমাকে বসা রেখে ফোনে কথা বললেন যে ওকে পাঠাই দাও। আমি গেলাম রাষ্ট্রদূতের কাছে, রাষ্ট্রদূত চিঠি লিখে দিলেন যে তোমার তো আমার লাগলে পররাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো স্পেশালি তোমার ভিসা দিবে। আলহামদুলিল্লাহ দিয়ে দিছে। তারপর আমি আবার আসছি, আমি বললাম না ভিসা ছাড়া আমি যাবো না, ফ্যামিলি ভিসা ছাড়া। তখন আমার এক সৌদি সহকর্মী বলছিল যে ভাই লক্ষ ফ্যামিলি ছাড়া তোমার কেন সমস্যা? তো তার আবার 2 বোন বলছিল, আব্দুল্লাহর বাপ আবু আব্দুল্লাহ বলে। আমি তারে বললাম যে তোমার 2টা 3টা বউ, তুমি আমার একটাও সেটাও কাছে রাখতে দিবা না, এই অবিচার কেন? তুমি পুরুষ, আমি কি মহিলা? তখন সে লজ্জা পড়ে গেছে। তখন আমি তাকে বললাম দেখো সিরিয়াস কথা শুনো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, সেখানে স্ত্রীর সাথে নিয়ে গেছেন, স্ত্রী ছাড়া যুদ্ধের ময়দানও যান নাই। এমনকি ওনার জীবনে মাত্র 10টা দিন মসজিদে থাকতেন, স্ত্রী থেকে দূরে থাকতেন। তারপরে ওই পর্যন্ত আপনারা যারা মদিনায় গেছেন জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জায়গাটা ওনার বাসা ছিল, আয়েশার ঘর ছিল, মিম্বরের জায়গাটা কাছাকাছি না। তো মসজিদ থেকে উনি মাথাটা বাহির করে দিতেন, আয়েশা তাআলা ওনার মাথাটা ধুয়ে দিতেন, স্নেহ মমতা পর। এই ছিল আমার স্ত্রী ছাড়া থাকতেন না। তো আমি বছরকে বছর পড়ে থাকবো, এটা কোনো লাইফ না। এটাতে স্ত্রীর অধিকার নষ্ট হয়, নিজের অধিকার নষ্ট হয়। এরকম করেন, দেখা যায় যে জমি জমা টাকা পয়সা সব বউয়ের নামে রাখছেন, বউগুলো রিটার্ন দিচ্ছে, হয় কি হয় না বলেন? এই জন্য দীর্ঘকাল এভাবে বেচারার লাইফ কাটানো উচিত না। স্ত্রী হয় নিয়ে আসবেন, আর না হলে প্রবাস জীবন একটা পর্যায়ে শেষ করে তারপর বিয়ে করবেন দেশে যায়। যখন বিয়ে করে আনতে পারবেন তখন করবেন, আর না হলে একসাথে শেষ করে যাবেন। অযথা বেচারের ওখানে ঝুলে রাখবেন, আপনি এখানে ঝুলে থাকবেন, এটা কোনো লাইফ না, এবং তার অধিকার নষ্ট হয়। সবসময় তার অধিকার নষ্ট হয়। সে যদি বলে না আমি আমার নিজের প্রতি এতটা কনফিডেন্ট না যে তুমি ঠিক রাখতে পারবো না, তখন আপনার ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কারণ স্ত্রীর অধিকার আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে, যে আসছেন এখন আপনার বাবা মা নেই, স্ত্রী কোথায় থাকবে? তো এটা আসলে ডিপেন্ড করবে স্বামী স্ত্রী উভয়ের সুবিধা অসুবিধার উপরে। কোথায় ভালো হয়, বাচ্চা না থাকলে তার সেফটি কোথায় হয়, মা বাবার সাথে থাকলে যদি নিরাপদ হয় তো মা বাবার সাথে থাকবে, খরচ এখান থেকে স্বামী পাঠাবে। অথবা থাকলে যদি কোনো অসুবিধা না থাকে, কোনো নিরাপত্তার অসুবিধা না থাকে, সেখানে থাকবে। এটা নির্ভর করবে প্রত্যেকটা ফ্যামিলির অবস্থানের উপরে। এটা আমি মাসআলা দেওয়ার বিষয় না, এটা আপনাকে ঠিক করতে হবে যে কোথায় তিনি সেফ থাকবেন এবং তাদের উভয়ের জন্য ভালো। প্রয়োজনে কনসালটেন্সি যেতে পারে, পরামর্শ নেওয়া যেতে পারে।
আর বিয়ের পর শ্বশুর শাশুড়ির সাথেই বউকে থাকতে হবে, এটা বাধ্যতামূলক না। তবে এটাও ঠিক, আমাদের সামাজিক বাস্তবতায় দাদি বাচ্চাদেরকে নাতিদেরকে আদর করতে তাকে শ্রদ্ধায় রেখে যতটুকু সম্ভব সেটাকে মানে সমন্বয় করতে হবে। আমরা এখানে প্রায় জাপানিজদের সাথে কাজের সময় কাজ করি, যদি তাদেরকে ইসলামের দাওয়াত না দেই অথবা এটা মনে করি তাকে দাওয়াত দিয়েও লাভ নেই, তাহলে কি আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? অবশ্যই জবাবদিহি করতে হবে। দাওয়াত দিয়ে লাভ নেই, আপনি এটা কিভাবে বুঝলেন? দেখুন, আমি নিজে যেহেতু জন্য আমার কনফিডেন্টের লেভেলটা অনেক নিচে। আপনি যদি ভালো কিছুর সন্ধান পান, আপনি আরেকজনকে অবশ্যই ডেফিনেটলি বলবেন যে ভাই মার্কেটে অফারটা চলতেছে, আপনি আরেকজনকে বলতে অসুবিধা হবে না। কিন্তু নিজে যদি ভালো করে না জানেন তা কিভাবে বলবেন? আমরা মুশকিল হলো নিজেরা ভালো মুসলমান না। আমি এই জন্য এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি, আসুন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করি, এখানে থেকেও যা সম্ভব। বরং প্রবাস জীবনে আমি বলি যে অনেক সম্ভাবনা আছে যেটা দেশে হয় না। সেটা কিরকম? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আজকে এর বিয়ে, কালকে অমুক মারা গেছে, আমাদের অনেক এঙ্গেজ থাকতে হয়। এখানে প্রবাস জীবনে সেই এঙ্গেজমেন্টটা নাই। ডিউটি টাইমের পরে ফুল টাইমটা আপনার নিজের। আপনি যদি চান যে স্টাডি করবো, পড়াশোনা করবো, জানবো, আজকাল ওভার নেট থেকে আমরা সারা থেকে স্কলারদের বক্তব্য জানতে পারছি, কোর্সে ভর্তি হতে পারছি, অনলাইনে পড়ালেখা করতে পারতেছি, বহু সুবিধা আছে। মসজিদগুলোতে আপনারা বিভিন্ন প্রোগ্রাম চালু রাখতে পারেন। দিন শেখা অনেক সহজ। তো আপনি শিখে তাদেরকে দাওয়াত দিবেন। একজন অন্য ধর্মাবলম্বী মানুষকে দাওয়াত দেওয়ার স্টেপ থাকবে অনেকগুলো। নাম্বার 1, 1 নম্বর স্টেপ হলো আপনার আপনি একজন দেখাবেন, সে বলবে ও মুসলমান এত ভালো হয়, তখন ইসলামের প্রতি তার আগ্রহ তৈরি হবে। এটা হবে 1 নম্বর। আপনি মুখে বলবেন আসো তুমি আমাদের ইসলামে, আপনি নিজে উল্টাপাল্টা কাজ করেন, এই দাওয়াতের কোনো অর্থ হতে পারে না। নাম্বার 2, আপনি তাকে ইসলাম সম্পর্কে বোঝার জন্য বা কেন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করা দরকার, মানুষের একটা ভরসার জায়গা লাগে, না হলে মানুষ অনাস্থা ফিল করে। ইমানদার যত বিপদ হোক আল্লাহর উপর একটা ভরসা, এটা তাকে তো এই বিষয়গুলোর জন্য তাকে আল্লাহর অস্তিত্ব কেন প্রয়োজন, ডক্টর জাকির নায়েকের ছোট 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 লেকচার বই আকারে আছে, ডক্টর বেলাল ফিলিপসের অনেক কিছু আছে। এগুলো আপনি ওনাকে গিফট করতে পারেন, ইংরেজিতে, জাপানিজ ভাষা এভাবে আপনি দিতে পারেন। কোরআনের একটা কপি দিতে পারেন যে তুমি একটু পড়ে দেখো ইংরেজি অনুবাদে অথবা তার ভাষা অনুবাদে। যদি সে মাইন্ড করে, খারাপ মনে করে, আপনি না দিলেন। কিন্তু সে যদি নিতে ইতস্তত বোধ না করে, আপনি দিতে কেন ইতস্তত বোধ করবেন? আপনি নিজে খুব ভালো মজবুত না হলে আপনি কনফিডেন্স একজন বলতে পারবেন না। বলতে পারা উচিত, সে মানুষ না মানুষ তার ব্যাপার, কিন্তু আপনি বলবেন। জাপানিজ কোম্পানিতে চাকরি করার জন্য অফিসে আমাদের উজু কষ্টকর, বেসিনে পা তুলে উজু করলে জাপানিজরা বিরক্তির চোখে তাকায়, তাই মাঝে করে নামাজ আদায় করি। এটি কি নামাজের কোনো সমস্যা হবে? খুব দরকারি প্রশ্ন। দেখুন, নামাজ তোমাকে পড়তেই হবে এবং নামাজের জন্য উজু আমাকে করতেই হবে। যদি এরকম পরিস্থিতি হয় যে বেসিনে পা তুললে এই কালচার তো তারা দেখে না এবং তাদের কাছে এটা মানে আনসোশাল কাজ এবং এটা তাদের কাছে আয়েব মনে হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি তাদের সামনে সেটা না করাই উচিত। তাহলে কি কয়েকটা ওয়ে হতে পারে। যেমন আপনি লক্ষ্য রাখলেন, খেয়াল করলেন, যখন তারা থাকে না তখন আপনি করলেন, কিন্তু পা তুলে উজু করতে গেলে নিচে পানি পড়বে। আমি নিজে ব্যক্তিগতভাবে কোথাও যদি পা তুলে উজু করি, বাধ্য হয়ে, নিরুপায় হয়, আর কোনো উপায় নাই, তখন আমি চেষ্টা করি নিচে যে পানিগুলো পড়ে গেছে এগুলো যেন মুছে দিয়ে যেতে পারি। সেটা টিস্যু দিয়ে হতে পারে। গত 10-12 দিন আগে কোন একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে গেছিলাম, তো উজুর পর আমি ওই যে ইয়াটা আছে ওটা দিয়ে আমি এটা পরিষ্কার করছিলাম। আশেপাশে বলছে ভাই ধরবেন না, ভাই কেন ধরছেন, মানে এত এটাকে আপনার এত মানে জটিল কাজ কেন মনে করছেন? আমি নষ্ট করছি, আমার দায়িত্ব, এটা তো আননেসেসারি নষ্ট হয়েছে। তো এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু তারা বুঝবে যে এরা দায়িত্বশীল, এরা সচেতন। যতটুকু সম্ভব আপনি যাতে তাদের কাছে খারাপ না পড়ে, চোখে না পড়ে, সেভাবে করবেন। আর একটা বড় এবং হলো মুজার উপর মাসা করা। আপনারা জানেন পাও ধোয়ার বিকল্প হলো মুজার উপরে মাসা করা, কিন্তু মোজার উপরে মাসার জন্য মোজা হয় চামড়ার হতে হবে। চামড়া মোজা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো এবং এখানে বিশেষ করে শীতের সময়টাতে তো এটা খুবই ডেফিনেটলি উপকারী আমাদের জন্য। আপনি অজু করে বাসা থেকে মোজা পরে ওই মোজার উপরে আপনি পাও না দিয়ে ভিজা হাত দিয়ে শুধু মাসা করলে চলবে। আমরা অনেকে জানি না। তবে কাপড়ের যদি পাতলা মোজা হয় বা নর্মাল মোজা হয় তাহলে এটার উপর মাসা করা যাবে না। যদি এত মজবুত মোজা হয় যে আপনি 1-1.5 কিলোমিটার হাঁটতে পারবেন খালি এত মজবুত, এবং আপনার পাতলা না যে আপনি মাসে করলে ভিতরে ভিজে যাবে অথবা পাতলা পাও দেখা যায়, এরকম না, ছেঁড়া এরকম না, সেটার উপর মাসাজ করা যাবে, অর্থাৎ খুব মজবুত মোজা যদি হয়। আর চামড়া মোজা হলো সন্দেহের ঊর্ধ্বে একেবারে।
তো আপনি সেটা পরে মাসা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই সমস্যার সমাধানের পথ আপনি পেলেন। কিন্তু যদি আপনার কাছে সমস্যা নাও থাকে, মানে এই সমাধান পথটা নাও থাকে, তো কে কি মনে করলো এটা মনে করে আপনি ফরজ নামাজ ত্যাগ করার সুযোগ নাই। প্রয়োজন আপনি তাকে ব্যাখ্যা করবেন যে দেখো, আচ্ছা আপনার পায়ে যদি কোনো সমস্যা হয়, ধরেন কোনো একটা অসুবিধা তৈরি হয়েছে, এখন এই মুহূর্তে এটা ধুইতে হবে, এখন আপনি কি চিন্তা করবেন যে ওরা কি মনে করবে আমি এখানে উঠালে, আমার তো ধোয়া ছাড়া এদিকে উপায়ও নাই, আপনি কি এটা মনে করবেন? তখন আপনার তো বাধ্য আপনি ধোবেন। প্রয়োজনে তার কাছে ওজোর খাই করবেন, ব্যাখ্যা দিবেন যে দেখো আমার এই সমস্যা। এবং বিকল্প কোনো পথ যদি থাকে, দেখা গেল কোথাও ট্যাপ আছে সেখানে পাও দিয়ে ধুইতে পারেন, অথবা একটা ওয়ে বলি আমি, যেমন একটা বোতলে করে আপনি পানি নিয়ে আপনি কোমরে চলে গেলেন, পাওটা ওখানে সতর্কতার সাথে আপনি ধুয়ে ফেললেন, 2-4 ফোঁটা পানি পড়ে গেল নিচে, সেগুলো সুন্দর করে আপনি পরিষ্কার করে চলে আসলেন, হয়ে গেল। আপনি যদি নামাজ পড়ার ইচ্ছা সিরিয়াসলি থাকে, তো হাজারটা রাস্তা আপনার কাছে খোলা থাকবে। আমার এক আত্মীয় 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু উনি মাজারে বিশ্বাস করেন এবং ওনাকে ওইসব করতে না করলে উনি রেগে যান এবং বিশ্বাস করেন না যে এটা ঠিক না। দেখুন, জটিল যারা বিভিন্ন মাজার বিভিন্ন পীরে শুরু করে দেয়, এই মানুষ ফিরে আসে খুব কম। তো আমরা চেষ্টা অব্যাহত রাখবো, আমাদের চেষ্টা না, এবং হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বিভিন্ন ভাবে বুঝাবো, যাকে দিয়ে তার উপরে প্রভাব সৃষ্টি করা যায় তাকে দিয়ে বুঝাবো, কিন্তু কাজ আমাদের করে যেতে হবে। জাপানিজদের সঙ্গে কথা বলতে গেলে বা কুশল বিনিময় করার সময় জাপানিজ রীতি অনুসারে মাথা নত করা হয়, ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন কি? আমি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলাম, বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের মধ্যে প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। দক্ষিণ কোরিয়াতে সম্ভবত সব সর্বসাগরে 15,000 বাংলাদেশি থাকে, ওই প্রোগ্রামটাতে 5,000 বাংলাদেশি আসছিলেন, 5,000-এর বেশি। আলহামদুলিল্লাহ ব্যাপক মানুষ ছিল এবং এত প্রশ্ন আসছে, ম্যাক্সিমাম বেশি এসছে, এবং আপনাদের এখানে ওই প্রশ্ন এর আগেও আমার কাছে এসছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে একবার শরিয়ার মানে ইসলামের শরিয়ার মূল দৃষ্টিভঙ্গিটা সংক্ষেপে তুলে ধরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছে, রাসূলুল্লাহ আমরা যখন সালাম করবো এক অন্যকে আমরা কি মাথা ঝুঁকাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, মাথা আল্লাহর সামনে শুধু ঝুঁকাবো। হাত মেলাবো, হ্যাঁ হাত মেলাবো, মুআনাকা করবো, অভিবাদন জানাবো, মুস্কে হাসি দেবো, এগুলো তো সব অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু মাথা ঝুঁকাবো না। তো এই জন্য সারা বিশ্বের সমস্ত উলামা একরাম একমত, যদি আমরা মাথা ঝুঁকাই বলতে রুকুর মতো, একটা হলো যে হালকা একটু ঝুঁকছে, এটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে রুকুর মতো হয়ে যাচ্ছে, এই টাইপের যদি পুরো বডিলি আমরা ঝুঁকাই, তাহলে সেটা মাকরুহ হবে। মাকরু মানে অপছন্দনীয় এবং অনুত্তম কাজ, কিন্তু এটা হারাম পর্যায়ের না, হারাম বা শিরক হয়ে যাবে এরকম না। আমরা অনেকে মনে করি এটা শিরক হয়ে যাবে, কোন ইমাম এটাকে শিরক করে না, কারণ যার সামনে আপনি মাথা, ওকে তো আপনি আল্লাহ মনে করে মাথা ঝুঁকাচ্ছেন না। যদি আল্লাহ না করে সেরকম বাজে দৃষ্টিভঙ্গি নিয়ে করতেন, তাহলে আপনি মুশরিক হয়ে যেতেন। এটা শিরক না এবং হারাম পর্যায়েরও না, ম্যাক্সিমাম ইমামদের মতে এটা মাকরুহ পর্যায়ে গুনাহ, কিন্তু গুনাহটা মহাপাপ যেটা, ওই টাইপের গুনাহ না। যদি আপনি নিরুপায় হন যে এখানে এটা না করলে সে ভুল বুঝবে, আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে, সেখানে আপনি বাধ্য হয়ে করেছেন, আপনি আশা করা যায় যে এর কারণে আপনার বড় কোনো গুনাহ তো হবেই না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, কারণ সেটা এরকম। আর যদি সম্ভব হয়, সুযোগ থাকে, আপনার সহকর্মীকে, আপনার বসকে আপনি বোঝাতে সক্ষম হন, দেখো আমার ধর্মীয় কারণে আমি তোমার প্রতি রেসপেক্টের কোনো ঘাটতি নেই, আপনি রেসপেক্ট প্রকাশের যত ওয়ে আছে সবগুলো অবলম্বন করেন, কিন্তু তাকে আপনি একটু বুকে হাত দিয়ে আপনি বোঝালেন, আপনি প্রকাশ করলেন যে দেখো শ্রদ্ধার কোনো কমতি নেই, যদি সেই সুযোগ থাকে আপনি সেটা করলেন। আর যদি না থাকে, তো এর কারণে আপনি শিরকের গুনাহ করেছেন বা কাবিরা গুনাহ হয়েছে, ব্যাপারটা সেই লেভেলের না, কিন্তু হাদিসে নিষেধ আছে, নিষেধাজ্ঞাটা চরম পর্যায়ে নিষেধাজ্ঞা না, যেটা করলে গুনাহ মানে বড় পাপ হয়ে যাবে, বাট নিষেধাজ্ঞা আছে। আমি জাস্ট এইটুকু কোরআন হাদিসে আছে, আমি সেটা আপনার সামনে তুলে ধরলাম। আমি এখন কোরআন শিখছি, আমি জানতে চাচ্ছি কোরআনের নিয়ম এবং জাপানের নিয়ম কিভাবে পালন করতে পারবো এবং কোনটা সহজ হবে। দেখুন, রাষ্ট্রের যে নিয়ম শৃঙ্খলাগুলো থাকে, এগুলোর সাথে কোরআন হাদিসের অনেক সময় এগুলো মানুষের স্বার্থ, বিভিন্ন আপনি এই জায়গা থামবেন, এখানে আপনার রেড সিগন্যাল, এখানে আপনার গ্রিন সিগন্যাল, এগুলো তো মানুষের সুবিধার্থে করা হয়েছে এবং এগুলো কোরআন হাদিসের কোনো কন্ট্রাডিক্টরি নেই, কোনো সংঘর্ষ নাই, এগুলো আপনি অবশ্যই ডেফিনেটলি মেনে চলবেন। আর জায়গায় কোন মানুষের কথার সাথে কোরআনের আয়াতের বিপরীত হয়, যে কোরআন একটা বলছে সে আরেকটা বলছে, ডেফিনেটলি প্রাধান্য দিতে হবে আপনাকে, এবং সেটাকে আপনি বিপরীতটাকে অ্যাভয়েড করতে হবে আপনার, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী সকাল বা দুপুরে ঘুমানোর সময় অন্য কারোর অস্তিত্ব অনুভব করে, ঘরে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করার পরও এমনটা হয়, কিন্তু আমি ঘরে থাকা অবস্থায় স্ত্রী ঘুমিয়ে থাকলে এমন হয় না, এখন করণীয় কি? দেখুন,
জিনের অস্তিত্ব কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, অনেকে অস্বীকার করেন ভাই দিয়ে। দেখুন, জিনের অস্তিত্ব, জিনে ধরা রোগী যদি আপনি না দেখছেন তো আপনি টের পাবেন না। আমার দেখা মানে সৌভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি হয়েছে অনেক, তো এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। যিনি প্রশ্ন করেছেন এখানে সেরকম কিছু হতে পারে, আবার একটা মানসিক জাস্ট একটা জল্পনাও হতে পারে। এজন্য পুরো বিষয়টাতে অ্যাসেসমেন্ট করা দরকার এবং সংশ্লিষ্ট বিষয়ে পণ্ডিত বা বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার। রাকি বা ঝাড়ফুঁককারী এখানে আছে কিনা আমি জানি না, ইমাম সাহেবরা যারা, তাদের উচিত রোকিয়ার উপরে অনলাইন অনেক কোর্স আছে সেগুলো করে মানুষকে সার্ভিসটা দেওয়া, এবং যদি সেরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে কোরআনে কারিমের তেলাওয়াত, বিশেষ করে সূরা বাকারার তেলাওয়াত, হাদিসে আসছে কোন ভাষায় হলে সেখানে এই জাতীয় সমস্যাগুলো থাকে না, এটা করা যেতে পারে। আরো অনলাইনে রোকিয়া সাপোর্ট অনেকগুলো গ্রুপ আছে, সেগুলোতে আপনি খোঁজ করে রোকিয়া সাপোর্ট নিতে পারেন। আপনি বাসায় না থাকেন কিন্তু কোরআনের রোকিয়ার অ্যাপ থেকে আপনার মোবাইল থেকে নামিয়ে তেলাওয়াতগুলো চালু করে রাখেন, এগুলো ভালো এফেক্টিভ হয় এবং উপকারী হয়, সেগুলো আপনি করে দেখতে পারেন। যারা বিবাহিত তাদের প্রবাসে স্ত্রী ছাড়া থাকার ইসলামের বিধান কি, এটা তো বলে ফেলছি। আমি কয়েক বছর আগে এক জাপানিজ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু তার আর আমার কাজ পরিবর্তন হওয়ার কারণে তার সাথে আমার আর যোগাযোগ নাই। তার ফোন নম্বর বন্ধ এবং বর্তমানে ব্যবহার হচ্ছে না বলছে। 2-3 বছর চেষ্টা করেও তার সন্ধান পাচ্ছি না। এখন আমার করণীয় কি, একটু জানাবেন দয়া করে। দেখুন, অন্য ধর্মাবলম্বীদের পাওনা টাকা পরিশোধ করা একটু ডিফিকাল্ট। মুসলিম হলে তার পক্ষ থেকে দান করলেন, তার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। কিন্তু এক্ষেত্রেও যদি আপনার কোনো অন্য উপায় খোলা না থাকে, আপনার এখানে কোনো ত্রুটি ছিল না, সে হারিয়ে গেছে বা চলে গেছে বা নেই নাই বা যেভাবে হোক রয়ে গেছে, তো আপনি ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে। এই টাকাটা আল্লাহর রাস্তায় যে দান করলেন, এটা আপনার অ্যাকাউন্টে জমা হলো, যেহেতু তার অ্যাকাউন্টে ওপেন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে তার কিয়ামতের ময়দানে তার আযাব লঘু করে দিয়ে হোক, যেভাবে হোক তার পাওনা পরিশোধ করবেন। দেখুন, মানুষের পাওনা এটা পরিশোধ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ পাওনা আনতে পারবে না, কেউ না। একটা বিষয় কি জানেন, নামাজে আপনার একটু ত্রুটি আছে, এটা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আপনি আশা করা যায় আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন, ঠিক আছে আমার ব্যাপার। কিন্তু মানুষের হক নষ্ট করে টাকা মারছেন, গালি দিচ্ছেন, থাপ্পড় দিচ্ছেন, জুলুম করছেন, এগুলো কিন্তু মাফ হবে না, আল্লাহ তাআলা মাফ করবেন না। কিয়ামতের ময়দানে ছাড় দিবেন না, সন্তান বাপকে ছাড় দিবেন আর বাকিদের সব কেউ কাউকে ছাড় দিবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা জানি পশু পাখিদের কোনো বিচার কিন্তু হবে না। আচ্ছা, আপনারা জানেন কোন গরু যদি আরেকজন, কি বলেন, কিয়ামতের ময়দানে গরুরে জাহান্নামে দিবে আল্লাহ তাআলা, যেটা খাইছস হারামটা কেন খাইলি, আরেকজনটা খাইছস, কোন জবাবদিহিতা আছে? নাই, সে পশু, তার কোনো জবাবদিহিতা নাই, প্রাণী। কিন্তু যদি পশুরাও পরস্পরকে টর্চার করে, একটা গরু আরেকটা গরুকে গুতা মারলো, একজনের শিং আছে আরেকজনের শিং নাই, আঘাতপ্রাপ্ত করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে কিয়ামতের ময়দানে এই উভয় পশুকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, পুনরায় জীবিত করবেন এবং ওই আঘাতের বিচার করবেন। যেটা দুর্বল, ওটার মাথায় শিং দিয়ে বলবেন তুমি এবার একে আঘাত করো, তারপর তারা আবার মাটির সাথে মিশে যাবে। কিন্তু তাদের ওই জুলুমের বিচারটা হবে। পশুদেরকে আল্লাহ তাআলা এক্ষেত্রে ছাড় দিবেন, অন্য সব বিষয় কোনো নাই পশুদের, কিন্তু জুলুমের বিচার হবে। তাহলে মানুষের জুলুমের বিচার কিভাবে হবে এবার আপনি চিন্তা করে দেখুন। গোটা সমাজ, গোটা দেশের বেশিরভাগ মানুষ, পরিবার, যার যেখানে প্রভাব আছে সে টর্চার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, এগুলা চুল পরিমাণ থাকবে না। প্রত্যেকটা জিনিসের বিচার হবে, দুদিন আগে আর দুদিন পরে। এই জন্য মানুষের হক নষ্ট করলে সেটা খুবই কঠিন এবং খুবই জটিল একটা বিষয়। তো অমুসলিম যদি হয়, তার হক নষ্ট করে ফেলেছেন, একটু বেশি জটিল, তো সেক্ষেত্রে ওই পরিবারকে আপনি গরিব দুঃখীদের দান করে দিবেন, এই বিষয়টাকে মাথায় রেখে আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। জাপানে এসে আমি দেখেছি অধিকাংশ বাড়ির টয়লেট পূর্ব ও পশ্চিম দিকে, বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। আমি এখন কি করতে পারি? নিরুপায় অবস্থায় ব্যবহার করলে তো সমস্যা নেই, আর টয়লেটে পশ্চিম বা পূর্ব দিকে ফিরে টয়লেট করা এটা মাকরুহ, এটাও হারাম পর্যায়ের গুনাহ না। তবে এই মাকরুহটাও তো অ্যাভয়েড করা উচিত। মাকরুহ মানেও তো অপছন্দনীয় কাজ, সেটাও ছোট গুনাহ, অতএব অ্যাভয়েড করা উচিত। সেক্ষেত্রে কয়েকটা অপশন হতে পারে। একে তো হলো যে আপনি সম্ভব হলে আপনার দিক আপনি ঘুরিয়ে বসার পরিস্থিতি থাকে সেটা করবেন। যদি সেটা না হয়, নিজের বাসা, নিজের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট হলে বা অফিস যদি নিজের অধীনে হয়, নিয়ন্ত্রণে হয়, তো সেটাকে রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। খুব বেশি জটিল কিছু না, তো একটু হয়তো টাকা পয়সা খরচ হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এত কনজাস্ট যে এটাকে রিঅ্যারেঞ্জ করা টাফ হয়ে যায়। তো নিরুপায় হলে তো ভিন্ন কথা, বাট আপনার উপায় খোঁজা উচিত এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত। তবে এটাকেও বললাম, এটা কবিরা গুনাহ বা বড় অনুচিত, অনুত্তম কাজ।
ছোট গুনাহ। বর্তমানে প্রায় সময় দেখা যায় আলেম ওলামাদের ইখতিলাফের বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়। অনেক সময় সাধারণ মানুষ মুফতি হয়ে যায়, জানতে চায় সাধারণ মানুষের করণীয় কি। আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আরহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। স্যার একটা কথা বলতেন, দেখেন আমরা হুজুররা একজন আরেকজনের পিছন লাগালাগি করবো, আমাদের গ্রুপিং টুরুপিং করি আমরা করব, আপনারা সাধারণ মানুষ আল্লাহর রাস্তায় এগুলোতে আইসা নিজেদের ইমান আমল নষ্ট করেন না। আপনি আমার ভক্ত হইয়া আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, আরেক হুজুরের ভক্ত হইয়া আমারে গালিগালাজ করলেন ফেসবুকে, তো আপনার ইমান আমল ধ্বংস হবে। আপনার কি লাভ হলো এখানে? হুজুরের দলবাড়ি হলো, মুরিদ হলো, ভক্ত হলো, কিন্তু আপনার কি লাভ হলো? আমাদের স্বার্থটা দেখা উচিত। এই যে আপনারা প্রোগ্রামে এসেছেন, আমি ওয়াজ মাহফিলে গেলে দেশে বলি যে ভাই আপনারা কেন আসছেন? আসছি আমাকে আয়োজকরা হয়তো একটা হাদিয়া তোফা দিবে, একটা ভালো খাওয়ান দাওয়ান দিবে, আমার কিছুটা তো একটা পাইছি আমি, আপনার কি পাওনা? ডেফিনেটলি আপনাকে কিছু একটা পেতে হবে। তো যদিও আমি যেটা পাচ্ছি সেটা আমার উদ্দেশ্য হওয়া উচিত না, সেটা আরেক বিষয়। আমি বলছি যে আপনার তো সেরকম ইস্যু, আপনি কেন আসছেন? আপনার উদ্দেশ্য হবে আমি এখান থেকে কিছু নিয়ে যাব, আমার নতুন কোন চিন্তা ভাবনা এখান থেকে আমি নিয়ে যাব আমার সাথে, আমি কোনো ভালো কাজের প্রতিজ্ঞা করে নিয়ে যাব, আমি কোনো মন্দ কাজ ছাড়া প্রতিজ্ঞা করবো। মানে ডেফিনেটলি আমার মধ্যে কোনো একটা পরিবর্তন হতে হবে, যে আজকের প্রোগ্রামের আগে এবং কাল থেকে আমার লাইফের ভিতরে কোনো পরিবর্তন যদি না হয় তাহলে হতে পারে না, অবশ্যই কোনো পরিবর্তন হওয়া উচিত। তো সেজন্য ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কোন কোন ক্ষেত্রে সেটা দোষণীয় না, মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতেই পারে, কিন্তু সেটা যদি দৃষ্টিকটু পর্যায়ে হয়, বাজে পর্যায়ে হয়, ব্যক্তি স্বার্থের কারণে হয়, অবশ্যই সেখানে আপনারা মাথা ঢুকাতে যাবেন না। আর সাধারণ মানুষ অনেকে দেখা যায় নিজেরা এইসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন, এগুলো বাড়াবাড়ি করা ইসলাম একেবারেই পছন্দ করে না। সাহাবীদের মধ্যে একাধিক মত বিষয় নিয়ে মত ছিল, কিন্তু সাহাবীদের মধ্যে এগুলো নিয়ে দৃষ্টিকটু পর্যায়ে আমরা যেরকম এগুলোকে তিতা পর্যায়ে নিয়ে যাই, এরকম কোনো বিষয় ছিল না। রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে অনেক হারাম খাবার নাড়াচাড়া করতে হয়, তার জন্য কি করতে পারি বুঝিয়ে বলবেন অনুগ্রহ করে। নাড়াচাড়া করলে কিন্তু গুনাহ হবে না। নাড়াচাড়া করা মানে কি? এটা হারাম গোশত এখানে রাখা আছে, আপনি আর জায়গায় রাখলেন, একটু সরায় রাখলেন, তো এটা ধরলে যে আপনি একেবারে গুনাহগার হয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। এখানে যদি ব্যাপারটা এরকম যে আপনাকে সার্ভ করতে হয়, আপনাকে ডেলিভারি করতে হয়, আপনি যে খাবে তার সামনে হারাম খাবারটাকে দিয়ে আসতে হয়, বা কুক রান্না করতে হয়, প্রস্তুত করতে হয়, তাহলে তো ডেফিনেটলি যিনি হারাম খাচ্ছেন আপনি তাকে হেল্প করছেন। ব্যাপারটা এরকম হয়ে খুনি, তো তার ছুরিটাকে আপনি ধার দিয়ে দিলেন, ছুরিটাকে আগায় দিলেন, তো ডেফিনেটলি আপনি খুনির সাথে অপরাধী হবেন, কারণ আপনি তার সাথে করলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ তোমরা একে অন্যকে সাহায্য করো না। আমি জানি আমার বেশিরভাগ মানুষের যারা এগুলোর সাথে জড়িত তাদের জন্য সো টাফ, আপনি পারবেন না, কিন্তু আমাকে তো আমার যা জানি তা বলতে হবে, আমি আপনার জন্য মাসলাতে ঘুরে দিতে পারবো না। তো এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে হয় বিকল্প কোনো উপার্জনের পথ খুঁজে বের করার, আর না হলে আপনার কর্মকর্তা, বস, মালিক পক্ষের সাথে ইয়ে করে যে আমাকে এমন একটা জায়গায় ডিউটি, আমাকে সরাসরি প্রত্যক্ষভাবে এই সহযোগিতাটা করানো লাগে, কারণ রেস্টুরেন্টে আরো কত কাজ আছে, আমাকে এই ডিপার্টমেন্টে দাও, আমি এই কাজটা করি। এটা আপনি কোন সহকর্মীর সাথে চুক্তিতে আসেন, আমি আসার আগ দিয়ে ইয়েতে ঢাকা এয়ারপোর্টে লাউঞ্জে বসা, তো এক বাংলাদেশি প্রবাসী লাউঞ্জে কাজ, উনি বলছেন, সরি লাউঞ্জে করা এক ভাই, উনি বলতেছিলেন যে ভাই আমাকে মদ সার্ভ করতে, আমি এটা খাই না, এটাকে হারাম মনে করি। আমি বললাম ভাই এই কাজটা আপনার একটা সহকর্মী যে আল্লাহর ভয় না, যে হালাল হাম্বাজ বিচার করে না বা অন্য ধর্মের, তাকে করতে দেন, আপনি করেন না, তাহলে তো হয়ে যায়। তো এইটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যে কোনো ভাবে। জাপানে যারা নতুন ছাত্র হিসাবে আসে তারা জাপানি ভাষায় তেমন একটা পারে না, যার ফলে তাদের রেস্টুরেন্ট, স্টোর, ফুড প্যাকেজিং ইত্যাদিতে কাজ করতে হয়, যেখানে হারাম বস্তু সম্পর্কিত কাজ করতে হয়। যদিও সম্পূর্ণ কাজ হারাম সম্পর্কিত না, তবুও কিছু হারাম কাজ বাধ্য হয়ে করতে হয়। যেমন রেস্টুরেন্টে মুরগির মাংস মেইন ডিশ, কিন্তু মাঝে মধ্যে শুকরের মাংস সার্ভ করতে হয়। এমত অবস্থায় যদি আমি আমার হারাম কাজ সম্পর্কিত ইনকাম ছেড়ে দেই বা দান করে দেই, বাকি টাকা হালাল হবে কিনা? চালাক আছে এই প্রশ্ন করতাম, ভালো লাগলো ধরন দেখে। দেখুন, কারোর যদি হয়, ডেফিনেটলি একজনে একটা মুদি দোকান দিয়েছে, গ্রোসারি শপ দিয়েছে, শপের সব আইটেম হালাল, ধরা যাক বিড়ি সিগারেট বিক্রি করছে সে, তাহলে ওইটা হারাম। তো এর কারণে তার না, আল্লাহ তাআলা তো কারোর প্রতি জুলুম করেন না, সব হারাম বিক্রি করছে, হালাল বিক্রি করছে, সেটার প্রফিট সে নিচ্ছে। একটা আইটেম হারাম হচ্ছে, তাহলে ওই আইটেমের প্রফিটটাই শুধু তার জন্য কি হবে? হারাম হবে।
এটাকে অ্যাভয়েড করার মতো ইমানি সাহস তার থাকা উচিত। যদি না পারে তো অবশ্যই তার পুরো উপার্জন হারাম হবে। এখন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো যে অন্য কোন পথ পদ্ধতি বের করা উচিত। আজকাল ভাষা শেখার জন্য বহু উপায় আছে, অনেক অ্যাপ বের হয়েছে যেখান থেকে আমরা ভাষা শিখি, বহু উপায় আছে। আপনি এই অজুহাতে হারামে লিপ্ত হতে না, আর উপায় আছে, আপনি অন্য কোনো চেষ্টা করবেন। আর যদি রেস্টুরেন্টে কাজ করেন তাহলে যেটা বলছিলাম যে আলোচনা করে আপনি হারাম কাজগুলো করবেন না, এমন কোন কাজ করবেন যে কাজটাতে হালাল আছে, শুধু ওই সাইডটার দায়িত্ব নিয়ে নিলাম। আপনার কষ্ট হলে ওটা করলেন, এইভাবে যদি আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন সেটা ভালো। আর না হলে আপনাকে অবশ্যই এই উপার্জনের বিকল্প কোনো পথ খুঁজতে হবে। 9:15 বাজে 8-10 মিনিট ম্যাক্সিমাম। জি, জাপানে আমাদের অনেক বাংলাদেশি ভাই যারা ব্যাংক থেকে সুদে লোন নিয়ে ব্যবসা করেন, বাড়ি নির্মাণ করেন, আবার ব্যাংক থেকে সুদে যে লোন নিয়েছেন এটাকেও বড় ধরনের গুনাহ মনে করেন না। তাদের ভুল ধরে দিতে গেলে উল্টো রাগান্বিত হন, বলে জাপান করাই যায়, এটা কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করে দিবে। এরকম আল্লাহ মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস অনেক মজবুত মাশাআল্লাহ। এমন অবস্থায় আমরাও যেহেতু জাপানে আছি, আমরাও কি এটা বাংলাদেশ হওয়ার কারণে ব্যাংক থেকে সুদ নেওয়া হালাল হয়ে যাবে কিনা, আর ব্যাংক থেকে এভাবে সুদ নেওয়া আসলে হালাল হবে কিনা? ভাই, কেউ দুধ বেচে বিক্রি করে গোল কিনে, আর কেউ গোল বেচে দুধ কিনে। একটা কথা আছে না বাংলায়, কেউ দুধ বেচে মদ কিনে, আর কেউ মদ বেচে দুধ কিনে। দেখুন, থাকার জন্য একটা বাড়ি দরকার, বাড়ির মালিক না হলেও চলে। ভাড়া বাড়িতে থাকা যায় না? যায়, কিন্তু আমরা মালিক হতে চাই, হলাম। আসলে তো মালিক না, এটার পাহারাদার, আপনি এটা কেয়ারটেকার। যে কদিন বাঁচেন, দেখাশোনা করলেন, মরে গেলেন, আপনাকে মাটির নিচে রেখে আসবে, এটা আরেকজন কেয়ার করবে, এই নয় কি? এইটার জন্য আপনি হারামে লিপ্ত হচ্ছেন, জবাবদিহিতা তো আপনাকে করতে হবে, ভোগ করবে, কোন অবস্থাতে জায়েজ হবে না। এখন যারা আপনারা এদেশে বা এরকম দেশগুলোতে আছেন, তাদেরকে আমি বলি, যারা দায়িত্বশীল আছেন, নেতৃত্বের পর্যায়ে আছেন, আপনারা যদি করে এখানকার অথরিটির সাথে, হায়ার অথরিটির সাথে, ব্যাংক কর্তৃপক্ষের সাথে যদি আপনারা কোনো মিটের ব্যবস্থা করতে পারেন, মুসলিমদের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ যদি যেতে পারেন এবং তাদের সাথে যদি মিট করেন, এবং তাদেরকে যদি আপনারা এই আর্গুমেন্টটা করেন, দেখো তোমরা যে কাজটা করো, তোমরা এখানকার মানুষদের, তোমাদের দেশে থাকা মানুষগুলোর উপকার করবার জন্যই তো করো, তো এই জিনিসটাকে শুধুমাত্র জাস্ট একটা বিশেষ পলিসি ঘুরে দিলে আমাদের জন্য, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর অসুবিধা থাকে না। একই জিনিস, তুমি বাড়ির মালিক হলে, ব্যাংক বাড়ির মালিক হলো, চাবিটা বুঝে নিল এবং আপনাকে আবার চাবিটা দিয়ে দিল, 10 টাকার বাড়ি টাকা আপনার কাছে আবার সেল করলো সে, বাস, এটা তার জন্য হালাল। আপনি অতিরিক্ত দিলে আপনার জন্য হালাল, এটা সুদ হবে না। অর্থাৎ একজন মালিক, ব্যাংক আর আপনি, তিনটা পক্ষ এখানে। বাড়ির মালিক ব্যাংকে গ্রান্টার রেখে আপনার কাছে সেল করলো, মাঝখান থেকে সুদ নিল ব্যাংক, সে টাকাটা পরিশোধ করে দিল। তো এখানে যেটা হবে, ব্যাংক টাকাটা পরিশোধ করে বাড়িটা তার কাছ থেকে বুঝাই নেবে, অফিসিয়ালি বুঝাই নেবে, শুধুমাত্র এটুকু বুঝাই নিয়ে আবার এটা হ্যান্ড ওভার করে দিবে আপনাকে। জাস্ট এটুকু করলে এবার ব্যাংক 10 টাকা দিয়ে নিচ্ছে না 12 টাকা দিয়ে নিচ্ছে দেখার বিষয় না, আপনাকে সে 15 টাকা দিল, 20 টাকা দিল, কিছু তুমি পরিশোধ করবে, হালাল হয়ে গেল। অর্থাৎ জাস্ট প্রক্রিয়াটা একটু ভিন্নভাবে করা, এটা আমাদের ধর্মীয় কারণে আমাদের দরকার হচ্ছে। এটা তাদের যদি বোঝানো যায়, আমার মনে হয় এরা খুবই মানবিক, এরা মানুষের অধিকার করে খুবই সচেতন, তারা আন্তরিক, তাদের মধ্যে মানুষের ধর্ম নাই। আমার বিশ্বাস যে এটা যদি সেভাবে চেষ্টা করা হয়, জটিল কোনো জিনিস তৈরি হবে না। নেতৃবৃন্দরা চাইলে হয়তোবা কোনো পথ খুলতেও পারে, যে এটা একটা উইং তোমাদের হলো, একটা বিশেষ সাপোর্ট হলো, একটা রাজি হলো, কোনোভাবে হলো, অথবা মুসলিম কমিটির নেতৃবৃন্দরা তারা নিজেরা কোন একটা সিস্টেম বের করে নিতে হবে, কিন্তু এটা হালাল হবে না বা জায়েজ হবে না। আমি অজু করবার 7-8 মিনিট পর যদি সাদা স্রাব দেখা দেয় সব সময়, এই অবস্থা আমি কি প্রতি ওয়াক্তে অজু করলেই হবে? হ্যাঁ, এরকম হয়, হয়তো প্রেসার ফোটা আসতে থাকে, বা ব্লিডিং হতেই থাকে, বা পুজ বের হতেই থাকে, বা সাদা স্রাব আসতেই থাকে, তো তারা প্রতি ওয়াক্তের জন্য একবার করে ওজু নেবেন, এরপরে আসতে থাকলেও আর ওজু নষ্ট হবে না। পুরো ওয়াক্ত থাকাকালীন সময় এক ওজু দিয়ে তিনি যত খুশি নামাজ পড়তে পারেন, আবার আরেকটা ওয়াক্ত আসলে তখন তিনি আবার একটা ওজু করে নেবেন। রিজিকের উদ্দেশ্যে অমুসলিম দেশে যাওয়া, হিজরত করা জায়েজ নাকি না জায়েজ? আমি একটু আগে বলেছি, সাময়িক যাওয়া, শিখার জন্য, পড়াশোনার জন্য, ট্রেনিং এর জন্য জায়েজ আছে, বাট ডেফিনেটলি আপনি স্থায়ীভাবে যখন থাকবেন, আপনার মূল টার্গেট থাকতে হবে দাওয়াত। সাপ্তাহিক 5 দিন অফিস থাকায় ফরজ নামাজ আদায় করা লাগে, একমাত্র মুসলিম কর্মী হিসেবে একাকী নামাজ আদায় করতে হয়। নামাজ আদায়ের সমপরিমাণ সাথে সব কিভাবে পাওয়া সম্ভব হবে? দেখুন, আপনি চেষ্টা করবেন আপনার সহকর্মী আর একটা মানুষ যদি মুসলমান থাকে বা বাড়ানো যায়, তো তখন দুজন মিলে জামাতে নামাজ করে ফেলবে,
সওয়াব পাবেন। আর সে চেষ্টা আপনার আছে, প্রচেষ্টা আছে, নিরূপে আপনি পারছেন না, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আছে আন্তরিকতা সাথে দিতেও পারেন। আমার স্পাউস একজন চিকিৎসাজীবী, জাপানের ভাষায় সীমাবদ্ধতা থাকার কারণে ফিরে গিয়ে একটি বেসরকারি ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কাজ করলেও সে রাজি হয়নি। আমি সদ্য বিবাহ করেছি এবং জাপানে স্পাউস ছাড়া অফিসের ছুটিও কম হয়, দেশে আসা যাওয়া করা কঠিন। এমন অবস্থা আমার করণীয় কি? প্রশ্নগুলো এই বা সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তরের সেশনে দেওয়া কঠিন। আমি অনুরোধ অবস্থা একান্তে আপনি শেয়ার করে সেখান থেকে আপনি পরামর্শ নিলে, কারণ আপনার অবস্থা, আর অবস্থা কেমন, আপনার পরিস্থিতি কতটুকু, সেটা জেনে আপনাকে গাইডলাইন করা সহজ হবে। তবে আমরা মৌলিক নীতিমালা তো বলতেই পারি যে আপনি ছাড়া দেশে সফর করা জায়েজ নাই, থাকার জন্য একটা উপার্জনের মাধ্যম থাকা দরকার আছে, কিন্তু হারাম কোনো উপায় অবশ্যই আমাদের সেটা করা উচিত না। এখানে আসবেন এবং দাওয়াতের নিয়তে আপনারা এখানে থাকবেন, চলে যাওয়ার চিন্তা করবেন, এটা হলো মৌলিক কথা। তারপরে আপনার পুরো বিষয়কে খোলামেলা ভাবে বলে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। ভাই, প্রশ্ন আমার কাছে আরো যা আছে সেগুলো, যেগুলো আমরা উত্তর দিয়েছি তার বোধহয় 4-5 গুণ তো হবেই। তো এই প্রশ্নগুলো আমি নিয়ে নিচ্ছি আগামীকালকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যে প্রোগ্রাম আছে ওসাকা নাগোয়াতে, সেগুলোতে ইনশাআল্লাহ আমরা এগুলো উত্তর দেওয়া প্রশ্ন আসবে। এরপর যদি থেকে যায়, আমি সাধারণত প্রশ্ন ফেলি না, এগুলো আমি নিয়ে যাব শুক্রবারে আমাদের পেজে অথবা কোন টেলিভিশন চ্যানেলের কোন প্রোগ্রামে। আমি ইনশাআল্লাহ প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনাদের প্রশ্ন আমি দীর্ঘ সময় আপনারা ধৈর্য ধারণ করে আমার এই বিরক্ত, আপনাদের অনেকের জন্য অস্বস্তির কারণ হয়েছে, হয়তো বা ধৈর্য ধারণ করে শুনেছেন, আপনারা ধৈর্যের পরীক্ষা সবাই উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন সবাই। তো সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবার কষ্ট, দুঃখ, কষ্ট এগুলোকে আল্লাহ তাআলা লাঘব করে দিন, দূর করে দিন, এবং আমাদের প্রত্যেকের মধ্যে পারস্পরিক সম্পর্কে যেন বজায় থাকে, মসজিদগুলো যেন এখানে অগ্রসর পারে সেই তৌফিক। এবং ওয়ামস জাপানকে আবারও ধন্যবাদ জানাই, তারা সুন্দর করেছে। আপনারা ব্যবসায়ী ভাইয়েরা যারা স্পন্সর করেছেন, আমি স্পেশালি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সম্মানিত ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, আপনাদের অবদান অনেক বেশি, অনস্বীকার্য। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আমার বোন এবং ভাই সবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার এভাবে একে অন্যের সাথে মিলিত হওয়ার তৌফিক করুন। জাযাকুমুল্লাহু খায়রান। একটি এবং 2-3টা ঘোষণা, আমরা ছোট্ট অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা একেবারে এই সৌন্দর্য নষ্ট না হয় সেভাবে যাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। চিবা মসজিদ কমিটির তরফ থেকে একটা আবেদন পুনর্নির্মাণ করা হচ্ছে। মসজিদ পুনর্নির্মাণ করা এই জায়গাটাতে, বিশেষ করে অমুসলিম জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দক্ষিণ কোরিয়াতে দেখেছি প্রায় সব মসজিদ বাংলাদেশিদের করা। আমার খুব ভালো লাগছে বিষয়টা দেখে, যে অন্য দেশিরা সবাই নেতৃত্ব, ভালো লাগলো আমার কাছে। ওখানেও আমার মনে হয় যে উল্লেখযোগ্য অংশ মসজিদ বাংলাদেশিরা করেন। তো এই মসজিদটার নির্মাণ কাজে আপনারা সহযোগিতা করবেন। এখানে ভিতরে অবশ্যই নয়, বাহিরে ওনারা থাকবেন, আপনারা সাধ্য অনুযায়ী শরীক হবেন। দেখুন, এই মসজিদগুলোর একটা বৈশিষ্ট্য আছে আমাদের দেশে। এখানে অমুসলিম প্রধান দেশ, তো এই মসজিদে কত দেশে মানুষ আসবে, কত মানুষ নামাজ পড়বে, হতে পারে কত মানুষের হেদায়েতের মাধ্যম হবে। আপনি এখানে কত টাকা, মাত্র আপনি 1 মাং টাকা দিয়ে, 1 মাং আপনার ইয়েন দিয়ে গেলেন, আপনি 2-4-5 হাজার দিয়ে গেলেন, বা সামান্য, কিন্তু মসজিদে এসে মুসলমান হয়েছে একজন আফ্রিকান, কোন দেশি মানুষ মাধ্যমে বিশাল বড় কাজ হচ্ছে, সরকার জারিয়ার বিরাট মাধ্যম থেকে গেল আপনি দুনিয়া থেকে। এজন্য সাধ্য অনুযায়ী এখানে আপনারা শরীক থাকবেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান আমি করছি, আল্লাহ আপনাদেরকে সে তৌফিক দান করবেন। আচ্ছা, ওনারা সহযোগিতার জন্য ওনারা আবেদন করেছেন, সাধ্য অনুযায়ী আপনারা শরীক থাকবেন। দেখুন, অনেক বেশি শরীক থাকার দরকার নাই, আপনি করে শরীক থাকেন, সব জায়গায় শরীক থাকেন। কোন মসজিদ আল্লাহর কাছে যোগ্য, কোন কর্তৃপক্ষ অনেক বেশি মুখলেস আমরা জানি না। অতএব আমরা প্রত্যেকটা ভালো কাজে কন্ট্রিবিউশন করব। আল্লাহ তাআলা যদি এটাকে, এই প্রোগ্রামটাকে পছন্দ, কন্ট্রিবিউশন আছে, এটা আপনার নাজাতের মাধ্যম হতে পারে। এজন্য অল্প অল্প করে হোক, সব জায়গায় আপনারা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।